জটিল সংখ্যায় এমসিকিউ এর আজকে 26 দাগে থেকে আলোচনা করব। তো 1 এর কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে তোমাকে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার এর মাথায় 4 রয়েছে, এই পুরোটার মাথায় 4, এইটার মান বের করতে বলা হয়েছে। দেখো 1 এর ঘনমূল 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি হয়, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। আমরা থিওরিতে এটা শিখেছি। তাহলে দেখি এইখানে এটা ব্যবহার করা যায় কিনা। আমার ভিতরে যেটা রয়েছে, এই ভিতরে 3 প্লাস ওমেগা স্কোয়ার, আমি কি করছি, এই প্রথমটা আর শেষেরটা থেকে 3 কমন নিচ্ছি, নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো এখন 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেখো আমরা জানি এটা সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে এখানে হবে মাইনাস ওমেগা প্লাস ওমেগা। তাহলে দাঁড়াচ্ছে কি, মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা, তার মানে মাইনাস 2 ওমেগা। তাহলে তুমি এইখানে কি লিখবে, মাইনাস 2 ওমেগা এর মাথায় 4। দেখো মাইনাস 2 এর মাথায় 4, তার মানে হচ্ছে প্লাস 16, আর ওমেগার মাথায় 4। আমরা জানি ওমেগা কিউব সমান 1, তাহলে এইখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে হচ্ছে 16 ইন্টু 1 ইন্টু ওমেগা, তার মানে 16 ওমেগা। তাহলে তোমার এখানে অপশন বি এ যেটা রয়েছে এটা ম্যাচিং করেছে। এবার 17 দাগে চলো। বলেছে যদি জেড সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, নিচে কস থিটা মাইনাস আই সাইন থিটা, আর এখানে থিটা এর রেঞ্জ বলে দেয়া আছে, তো তোমার বের করতে বলেছে আর্গুমেন্ট জেড। তো আমি জেড সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, আর নিচে কস থিটা মাইনাস আই সাইন থিটা, আমি কি করছি, উপর নিচে কস থিটা প্লাস আই সাইন থিটা দিয়ে গুণ করছি, তাহলে এই হর পজিশন থেকে তোমার এই আই এই জিনিসটা আর থাকবে না, যেরকম আমাদের করণীর ক্ষেত্রে করা হতো। তাহলে তোমার উপরে দাঁড়াচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটার হোল স্কোয়ার, তার মানে সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু আই সাইন থিটা এ বি প্লাস বি স্কোয়ার, মানে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে উপরে দাঁড়াচ্ছে কজ স্কোয়ার থিটা, আর এই আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি এই দুটো একসাথে নিলাম, প্লাস আই 2 সাইন থিটা কস থিটা, এটা উপরে থাকবে, আর নিচে থাকবে কজ স্কোয়ার থিটা, আর আই স্কোয়ার সমান যদি আমি মাইনাস 1 বসাই তাহলে এটা প্লাস হয়ে যাবে, হয়ে সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কি করেছি, আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 1, এইটা বসিয়েছি। এখন দেখো নিচে রয়েছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান 1 আমরা জানি, তাই আমরা যদি নিচে এটা 1 বসিয়ে দিই তাহলে আমার শুধু উপরে থাকবে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আই ইন্টু 2 সাইন থিটা কস থিটা। তো আমার বের করতে বলেছে কি, যে আর্গুমেন্ট জেড। তো এইখানে আমরা জেড সমান এটা পেয়েছি। তো যদি আমি এটা সমান, আমরা কি করি, যে আর কস ফাই
প্লাস আই সাইন ফাই যদি ধরে নিই, তাহলে কি দাঁড়ায় যে আর কস ফাই এটা সমান হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর আর সাইন ফাই এটা সমান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তো এটা সমান আমরা জানি সাইন 2 থিটা, আর এটা সমান আমরা জানি কস 2 থিটা। তাহলে আমাদের এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে আর সাইন ফাই নিচে আর কস ফাই এটা সমান দাঁড়াবে সাইন 2 থিটা নিচে কস 2 থিটা। তার মানে হচ্ছে tan ফাই সমান tan 2 থিটা। এখন তাহলে তোমার দাঁড়ায় ফাই সমান 2 থিটা। এখন তোমার থিটা এর একটা রেঞ্জ বলেছে, দেখো থিটা এর একটা রেঞ্জ বলে দিয়েছে π/4 থেকে π/2 পর্যন্ত। তো আমার আর্গুমেন্ট জেড এর মান বের করতে গেলে আমার থিটাটা কি থাকতে হবে, মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে, মাইনাস পাই থেকে বড় হবে। তো ও এখানে যেটা বলে দিয়েছিল এইটা, দেখি ইকুয়াল আছে কিনা কোনো জায়গা, না কোনো জায়গায় ইকুয়াল নেই। তাহলে আমার 2 থিটা এর রেঞ্জটা আমরা বের করব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি সবার সাথে, তাহলে এটা হবে 90 ডিগ্রি লেস দেন 2 থিটা, এটা হবে পাই। দেখো আমার প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমার বলা আছে যে থিটাটা আমার কিন্তু এই রেঞ্জে থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিটাটা পাইয়ের থেকে ছোট, এখানে অ্যাকচুয়াল 2 থিটা মানে হচ্ছে ফাই, তাহলে ফাই এর রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে পাই এর থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড়, সুতরাং এটা প্রিন্সিপাল ভ্যালু। সুতরাং আমরা বলতেই পারি যে আর্গুমেন্ট জেড সমান হচ্ছে 2 থিটা। তো তোমার এখানে অপশন একটু খেয়াল করো, অপশন সি তে তোমার রয়েছে উত্তরটা। এরপর 28 দাগ বলা হয়েছে 1 এর কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে আর্গুমেন্ট আই ওমেগা প্লাস আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা জানি যে 1 এর কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ওমেগা সমান কি জানি, ওমেগা সমান আমরা জানি -1 প্লাস i√3 নিচে 2, আর ওমেগা স্কোয়ার আমরা এটা সমান জানি -1 মাইনাস i√3 নিচে 2। তো আমার বের করতে হবে আই ওমেগা। তাহলে এখানে বোথ সাইড আমি যদি আই দিয়ে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াবে -12 ইন্টু আই প্লাস, দেখো আই আর আই গুণ করলে আই স্কোয়ার √3/2। তো আমি জানি আই স্কোয়ার সমান -1, তাহলে সেটা হবে কি এটা -1 ইন্টু এটা। আমি যদি একটু সাজিয়ে লিখি, তাহলে প্রথমে নিচ্ছি এইটা -i/2। আচ্ছা, ঠিক একইভাবে আই ওমেগা স্কোয়ার এর মান আমরা বের করে নিচ্ছি। এটা সমান আই দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা হবে -12 ইন্টু আই মাইনাস আই স্কোয়ার √3/2। তো তাহলে মাইনাস, আমি এটাকে i/2 লিখে দিচ্ছি, আর এটা যদি আই স্কোয়ার সমান -1 বসিয়ে দিই, তাহলে প্লাস √3/2। তাহলে এখানে কি করেছি, আই স্কোয়ার সমান -1 এটা বসিয়েছি। তো এখন আমার বের করতে বলেছে কি, যে এদের আর্গুমেন্ট বের করতে বলেছে, তার মানে এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে। আমি মনে করছি এটা সমান r1 cos θ1 প্লাস r1 i sin θ1। ঠিক একইভাবে এটা সমান আমি মনে করছি
আচ্ছা, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে এইটা হবে মাইনাস আই বাই টু, এটা পরে হচ্ছে। এটা সমান আমি ধরে নিচ্ছি আর টু কস থিটা টু প্লাস আর টু আই সাইন থিটা টু। তো তোমার তাহলে থিটা ওয়ান এর মান বের করতে হবে আর থিটা টু এর মান বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি পাচ্ছ যে আর ওয়ান কস থিটা ওয়ান এটা সমান হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু, আর আর ওয়ান সাইন থিটা ওয়ান এটা সমান হচ্ছে মাইনাস হাফ। তাহলে যদি হোল স্কোয়ার করি তাহলে আর ওয়ান স্কোয়ার সমান কি দাঁড়াবে? এটার হোল স্কোয়ার মানে 3/4, আর এটার হোল স্কোয়ার মানে 1/4, তার মানে হচ্ছে 4/4, তার মানে অ্যাকচুয়াল 1। তাহলে আর ওয়ান সমান হচ্ছে তোমার +1। এবার তুমি তাহলে কি পেলে? যে আর ওয়ান কস থিটা ওয়ান, তাহলে আর ওয়ান এর জায়গায় 1 ইন্টু কস থিটা ওয়ান এটা সমান হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু, আর এটার ক্ষেত্রে 1 ইন্টু সাইন থিটা ওয়ান এটা সমান হচ্ছে মাইনাস হাফ। তাহলে তোমার কস থিটা ওয়ান সমান মাইনাস রুট থ্রি বাই টু, আর সাইনটাও দেখো মাইনাস হাফ রয়েছে। তো সাইন এবং কস দুটো সবই নেগেটিভ হবে তোমার তৃতীয় পাদে। তাহলে তুমি এটাকে এরকম করে লিখতে পারো কস পাই প্লাস আর রুট থ্রি বাই টু এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান, তাই এটা পাই প্লাস পাই বাই সিক্স। ঠিক এপারেরটাও তাই, সাইনটা তোমার তৃতীয় পাদে নেগেটিভ হবে, তাই তুমি লেখো সাইন পাই প্লাস পাই বাই সিক্স। তাহলে তোমার এখানে থিটা ওয়ান সমান পেলে পাই প্লাস পাই বাই সিক্স, তার মানে হচ্ছে 6 পাই মানে 7 পাই/6। এই 7 পাই/6 কিন্তু তোমার প্রিন্সিপাল ভ্যালু হবে না, তার কারণ এটা এই রেঞ্জের মধ্যে থাকছে না। দেখো এটা হচ্ছে তোমার পাই এর থেকে বড়, সুতরাং এই রেঞ্জে থাকলো না, তাহলে এটা তোমার প্রিন্সিপাল ভ্যালু নয়। সুতরাং আমরা আর্গুমেন্ট অফ আই ওমেগা এটা সমান আমরা কি লিখতে পারি? 7 পাই/6, এর থেকে আমার 2 পাই বিয়োগ করতে হবে। তার কারণ তোমার প্রিন্সিপাল ভ্যালু করার জন্য। তাহলে দাঁড়াবে কত? বিয়োগটা করে দেখলে তোমার হচ্ছে মাইনাস 5 পাই/6 এইটা আসছে। এইবার তোমার চলো আই ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে কি দাঁড়াবে? আমরা একটু আগে দেখো এখানে করে রেখেছি যে আর কস থিটা টু এটা সমান হচ্ছে রুট থ্রি বাই টু। তাহলে আমরা ওইটা ওখানে লিখব যে আর টু কস থিটা টু এটা সমান হচ্ছে রুট থ্রি বাই টু, এবং ওখানে দেখবে রয়েছে আর টু সাইন থিটা টু এটা সমান হচ্ছে মাইনাস হাফ। তো আর ওয়ান এর ভ্যালু আমরা যেভাবে বের করেছি 1, এক্ষেত্রে তুমি আর টুর ভ্যালুও ঠিক একই ওয়েতে 1 পেয়ে যাবে। এখন এই যে সমীকরণটা রয়েছে, তাহলে 1 ইন্টু কস থিটা টু এটা সমান হচ্ছে রুট থ্রি বাই টু, এখানেও তাই 1 ইন্টু সাইন থিটা টু এটা সমান হচ্ছে মাইনাস হাফ। তো তোমার কস থিটার মান পজিটিভ এবং সাইন থিটার মান নেগেটিভ, এটা হচ্ছে চতুর্থ পাদে। সুতরাং তুমি এটাকে লিখতে পারো কস 2 পাই মাইনাস, আচ্ছা রুট থ্রি বাই টু আমরা একটু আগে দেখেছি পাই/6 এর মান, তাহলে এটা হচ্ছে মাইনাস পাই/6। ঠিক একইভাবে এটাও সাইন 2 পাই মাইনাস পাই/6। তাহলে তোমার এখানে থিটা টু সমান হচ্ছে 2 পাই মাইনাস পাই/6, এটা বিয়োগ করলে দাঁড়াবে 12 পাই থেকে পাই বাদ দিলে এটা হচ্ছে 11 পাই/6। দেখো এটা কিন্তু তোমার প্রিন্সিপাল ভ্যালু নয়, তাই তুমি লিখবে অতএব আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে 11 পাই/6, এর থেকে বিয়োগ হবে 2 পাই, তাহলে দাঁড়াবে মাইনাস পাই/6। তো এখানে তোমার তাহলে প্রথমটাতে, আচ্ছা তোমার বের করতে বলেছিল কি একটুখানি দেখে নাও। তোমার বের করতে বলেছে যে এই দুটোর আর্গুমেন্টের যোগফল। তাহলে
আর্গুমেন্ট আই ওমেগা প্লাস আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার। তো আর্গুমেন্ট আই ওমেগা এটার ভ্যালু কত বেরিয়েছিল আমার, আমি একটু আগে লিখে এসেছি এই যে -5π/6, আর এখন পেলাম -π/6। তাহলে এটা হচ্ছে -5π/6 প্লাস -π/6, তার মানে হচ্ছে -5π/6 -π/6, তার মানে -6π, নিচে 6 কাটাকাটি করে -π দাঁড়াবে। দেখো তোমার এখানে অপশানে দেখো -π নেই, থাকা উচিত ছিল, যাই হোক নেই যখন, তুমি তাহলে ভাবো যে তোমার এই লাস্ট যেটা বেরিয়েছে এর আর্গুমেন্টের কনসেপ্টে চলো। দেখো যেহেতু তোমার এর আর্গুমেন্টের কনসেপ্ট যদি নিই, সেটা আমার আর্গুমেন্টের কনসেপ্ট ছিল যে যদি এই দুটো যোগফল হয় তাহলে এটা বড় ছিল -π এর থেকে, সুতরাং এটা প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে না। তাই তুমি প্রিন্সিপাল ভ্যালু নেওয়ার জন্য তুমি কি করো, এর সঙ্গে 2π যোগ করে দাও, তাহলে তোমার পাই অ্যান্সার আসবে। সুতরাং তোমার এখানে পাই আছে অপশন সি তে। এরপর চলো 29, তো -8 এর মাথায় 1/3 এর ভ্যালু কত? দেখো এমনি নর্মাল ভাবে তোমরা ভাবতেই পারো -2 এর মাথায় কিউব ইন্টু 1/3, তুমি হয়তো ভাবছো এই 3 কেটে যাবে -2, কিন্তু অ্যাকচুয়াল এখানে যেহেতু 1/3 রয়েছে, তার মানে কিন্তু আমার এই -8 এর ঘনমূল কিন্তু 3টে অ্যান্সার হবে, এই একটা অ্যান্সার হবে না। এটা তো অবশ্যই একটা অ্যান্সার, কিন্তু আমার 3টে অ্যান্সার হবে। তাই 3টে অ্যান্সার বের করতে গেলে আমার এই 3টের মধ্যে কোনো একটা এর মধ্যে আছে, তো এই 3টের মধ্যে কোনটা সেটা আমি বের করতে গেলে কি করব, এটা সমান কি করা যায়। দেখো -8 এর মাথায় যেরকম 1/3 আছে, আমি -8 ইন্টু 1 ভেবে এর সঙ্গে 1 এর মাথায় 1/3 করে নিতে পারি। তাহলে এখানে একটু আগে আমার বেরিয়েছে -2, আর 1 এর মাথায় 1/3, আমার 3টে 1 এর ঘনমূল, একটা হচ্ছে 1, একটা ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো তাহলে -2 এর সাথে 1 গুণ হলে একটা পাবো একবার, আর একটা কি পাবো -2 ইন্টু ওমেগা, আর একটা কি পাবো -2 ইন্টু ওমেগা স্কোয়ার। এখন ওমেগার ভ্যালুটা কি, সেখানে ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3i/2। তো আমি দেখি যে এখানে -2 ওমেগা যেহেতু একটা রুট, তাহলে -2 ওমেগা সমান কি হবে, তাহলে জাস্ট এটার সাথে -2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে -1 প্লাস √3i/2 এর সাথে হচ্ছে -2 দিয়ে গুণ হবে, এই 2 কেটে যাবে, আর তার মানে এখানে হচ্ছে -1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে +1 মাইনাস √3i, এটা একটা উত্তর হবে। তো এখানে দেখো তো আছে কিনা, নেই এটা। সুতরাং তোমাকে ভাবতে হবে যে -2 ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। তাহলে -2 ওমেগা স্কোয়ার, তো এটা সমান কি হবে, আমরা একটু আগেই লিখেছি যে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1 মাইনাস √3i/2। তাহলে এখানে গুণ করলে এই 2 কেটে যাবে, আর -1 দিয়ে জাস্ট গুণ করে দেবো, তাহলে -1 দিয়ে গুণ করলে 1 প্লাস i√3। এইবার দেখো এটা অপশানে আছে কিনা, এটা হচ্ছে তোমার অপশান বি তে রয়েছে। এইবার 30 দাগের প্রশ্নটা বলে আজকে শেষ করব। বলেছে যদি আর্গুমেন্ট z-1 এটা সমান π/4 হয়, যেখানে এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এ বিলংস টু আর করা আছে, তাহলে z কোথায় অবস্থিত হবে। তো আমি কি করছি, z সমান মনে করো, আচ্ছা যেহেতু এ এর মধ্যে আছে, আমি x প্লাস আই ওয়াই এই টাইপে ধরে নিচ্ছি, যেখানে এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমার z মাইনাস এ এটা সমান কি হবে, x প্লাস আই ওয়াই মাইনাস এ। আমি এই রিয়েল পার্টগুলো একসাথে নিচ্ছি, তাহলে x মাইনাস এ প্লাস আই ওয়াই এইটা হবে। এখন তোমার যেহেতু আর্গুমেন্ট
এই জেড মাইনাস এ বলে দিয়েছে। তো আমরা এটা সমান মনে করছি আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর কস থিটা এটা সমান হচ্ছে এক্স মাইনাস এ, আর আর সাইন থিটা এটা সমান হচ্ছে ওয়াই। তো আমি কি করছি, আর সাইন থিটা জাস্ট এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিচ্ছি, আর কস থিটা এটা সমান তাহলে কি দাঁড়াবে, ওয়াই বাই এক্স মাইনাস এ। এখান থেকে দেখো আর আর কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা এটা মানে হচ্ছে ট্যান থিটা, এটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস এ। যেহেতু ওরা বলে দিয়েছে আর্গুমেন্ট হচ্ছে তোমার পাই বাই ফোর, তার মানে থিটা সমান হচ্ছে পাই বাই ফোর বলেই দেয়া আছে। সুতরাং তুমি এখানে থিটা এর জায়গা পাই বাই ফোর বসিয়ে দাও, তাহলে হচ্ছে ট্যান পাই বাই ফোর এটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস এ। তাহলে ট্যান পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান, এটা সমান ওয়াই বাই এক্স মাইনাস এ। কোনাকুনি গুণ করে দাও, তাহলে হবে এক্স মাইনাস এ এটা সমান ওয়াই, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা সমান এ। তো এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ। তাহলে এখানে তোমার প্রথম উত্তরটাই কারেক্ট অ্যান্সার হবে।